দেখো 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 ট্রেন জার্নির মজাটা একটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, সামনে একদম পাহাড়। তো নমস্কার সকলকে, কেমন আছে সবাই? আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই বিশেষ পর্ব বলতে পারবো। আজকে আমি যাব হাওড়া থেকে জগদলপুরগামী সলমেশ্বরী এক্সপ্রেসে, আমি যাব কোরাপুট অবধি। তো সেই জন্য আবারও বেরিয়ে পড়ছি লোটা কম্বল বেঁধে। তো এখন আমি বাড়িতে রয়েছি, এটা আমার হচ্ছে ছোট্ট একটা স্টুডিও টাইপ রুম, যেখানে আমি বসে এডিটিংয়ের কাজ করি। বাড়ি থেকে বেরিয়ে আমার পক্ষীরাজে করে চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে আমার ব্যাগ রেডি হয়ে গেছে, দিদা দাঁড়িয়ে আছে, ওই যে দাদুর ফটো আমার। তো বেরিয়ে যাব। তো চলে এসেছি রসুলপুর স্টেশনে। তো ট্রেন, আমাদের লোকাল ট্রেন, মেন লাইন লোকাল চলে এসছে, ঝড়ও উঠে গেছে। হাওড়া জগদলপুর সলমেশ্বরী এক্সপ্রেস 10টা 10, 19 নম্বর প্ল্যাটফর্ম। এনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, আমাকে বললো 20 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বোর্ডে 19 নম্বর দেখাচ্ছে। এখন বাজছে 9:40। আমার ট্রেন 10টা 10-এ, প্ল্যাটফর্ম নাম্বার 19 থেকে ছাড়বেন, মানে নিউ কমপ্লেক্সে। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি যে ট্রেনটা এলাম, ওই ট্রেনটা 40 মিনিট লেট করেছে, লোকাল ট্রেনটা। এটা যদি অন্য পরের ট্রেনটা আসতাম তাহলে বোধহয় আজকে আমার ট্রেনই মিস হয়ে যেত। এদিকে প্ল্যাটফর্ম নাম্বার 20 থেকে ছাড়বে হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। এটা বোধহয় 10টা-11টা নাগাদ ছাড়বে। তো আজকে আমার সিট হচ্ছে S280 সাইড আপার। খুব বাজে একটা সিট, গেটের গোড়ায় একদম। যাই হোক, কী আর করা যাবে। আজকে আমাদের এই জার্নি হাওড়া সলমেশ্বরী এক্সপ্রেসে। কেমন হবে জার্নিটা, সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে। আর বৃষ্টি এক ঝলক হয়ে গেছিলো, আগে যদি বৃষ্টি হয় সেটা আর একটু ভালো হবে বিষয়টা। আর তা না হলেও ওয়েদার যদি ঠান্ডা থাকে ভালোই হবে জার্নি, আশা করছি। তো ব্যাগপত্র রেখে দিয়েছি। সিটটা তো সাইড আপার 80 নাম্বার, একদম দরজার পাশে। বাথরুমের স্মেল টেলও আসবে। তো দেখা যাক কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর সার্ভিস ইন্ডিয়ান রেলের কেমন থাকে, সবটাই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন বাজছে 9:50, আর 20 মিনিট পর আমাদের গাড়ি ছাড়বে। ট্রেন নাম্বার 18005, অর্থাৎ হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস। 1057 কিলোমিটার জার্নি কমপ্লিট করবে কোরাপুট অবধি, ওই 20 ঘন্টা 50 মিনিট, প্রায় 21 ঘন্টার মধ্যে। হ্যাঁ, যদি না লেট করে, তা না হলে কত 2-3 দিন ধরে ট্রেন 8 ঘন্টা 9 ঘন্টা লেটে আছে। এটা হচ্ছে সলমেশ্বরী এক্সপ্রেসের জেনারেল বগি। খুব একটা যে ভিড় আছে তা কিন্তু নেই। হ্যাঁ, তোমরা চাইলে কাছের রুটে এইটাতে যেতে পারবে। এই ইঞ্জিনই আমাদের আজকে নিয়ে যাবে ট্রেনকে। প্রতিদিনের মতো লেট না, মানে আজকে ভগবানের আশীর্বাদে ট্রেন আজকে 10টা 10-এই ছাড়লো হাওড়া থেকে। এরপরে দেখা যাক কোরাপুট কতক্ষণে গিয়ে পৌঁছায় বা কতক্ষণ দেরিতে গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে টাইমেই ছেড়ে দিয়েছে, হাওড়ার 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপ সলমেশ্বরী এক্সপ্রেস 18005। কারণ
বিগত 2-3 দিন ধরে এই ট্রেন একদম লেট চলছিল, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা। পরশু দিন তো 8-9 ঘন্টা লেটে চলেছে, মানে রাত্রিরে সন্ধ্যে 7টা নাগাদ ট্রেন, ওখানে গিয়ে কোরাপুট পৌঁছেছে রাত্রির 1:30টা নাগাদ। হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, কী জানি টাইমটা এক্স্যাক্ট বলতে পারবো না, তবে 11টা নাগাদ টাইম। এরপরে ফার্স্ট স্টপেজ হচ্ছে উলবেড়িয়া। ওটা সম্ভবত হাওড়া মেন লাইন অথবা ব্যান্ডেল লোকাল, কোনো একটা কিছু একটা হবে। রাত্রের ট্রেন জার্নির মজাটা কিন্তু আলাদাই। হাওড়া মুম্বাই মেল এখন ব্যান্ড্রা অবধি যাচ্ছে, মুম্বাই অবধি যাচ্ছে না। ব্যান্ড্রা থেকে মুম্বাই অবধি ক্যান্সেল রয়েছে। তবে এই ট্রেনটায় কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, আমাদের যা খাবার দাবার সব কিন্তু নিয়েই আসতে হয় বাড়ি থেকে। আমিও নিয়ে এসেছি মুড়ি, শসা টসা নিয়ে এসেছি। হাওড়া থেকে বেরোনো আর হাওড়া ঢোকা, এই দুটো জায়গা কিন্তু অনবদ্য, মানে রাত্রের দিকে মানে এত ট্রেন ঢোকা বেরোনো করে, দেখতে অসাধারণ লাগে এই পোর্শনটা। হামসফর এক্সপ্রেস তিরুপতি থেকে আসছে, তিরুপতি হাওড়া হামসফর এক্সপ্রেস। এটা সপ্তাহে একদিন চলে, হাওড়া থেকে তিরুপতি যায় এবং তিরুপতি থেকে হাওড়া আসে। অনেকেই ব্যাঙ্গালোরের টিকিট পায় না, এই গাড়িতে তোমরা চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে আরএসি থাকলেও কনফার্ম হয়ে যাবে। এই গাড়িটা খুব ভালো গাড়ি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, কারণ তিরুপতি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার প্রচুর বাস আছে, 5-6 ঘন্টা টাইম লাগে। এই গাড়িটা টার্গেট করলে কিন্তু যাওয়া যায়। 10টা বেজে গেছে, সেই কারণে সবাই মোটামুটি শোয়ার পাটাপাট শুরু করে দিয়েছে। আর আমি গেটের গোড়ায় দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছি। গাড়িতে মাত্র ক্লিনিং চালু হয়ে গেছে। বন্দে ভারতের রেক দাঁড়িয়ে রয়েছে, এটা কোথাকার বলতে পারবো না, কেন পুরীর বন্দে ভারতের রেকটা সাদা, এটা কোথাকার আমি জানি না। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও। টিকিয়াপাড়া পেরোলাম আমরা, যা স্টেশন চত্বর ফাঁকা একদম, কিছু লোকাল কিছু পাবলিক রয়েছে। এখানে সম্ভবত সিগন্যাল হলুদ, ওই কারণে স্লো করে দিয়েছে গাড়ি।
এরপরে সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে হল্ট নেই, ফার্স্ট হল্ট হচ্ছে উলবেড়িয়া। হাওড়া পুরী এক্সপ্রেসের রেকটা যাচ্ছে। এখানে 10টা 50-এ ছাড়বে হাওড়া থেকে। সাঁতরাগাছি ক্রস করছি আমরা এখন। সাঁতরাগাছিতে স্টপেজ নেই। উলবেড়িয়া পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যে। তো টাইম এখন 11টা 10। আমরা চলে এসেছি 44 কিলোমিটার জার্নি কমপ্লিট করে বাগনানে, হাওড়ার বাগনানে। বাগনান তো আমরা সবাই জানি, বাগনান বিখ্যাত ফুলের জন্য। এখানে প্রচুর ফুলের চাষ হয়, দুই সাইডেই বাগনানে প্রচুর ফুলের চাষ হয়। এখান থেকে পুরো কলকাতা তথা আমাদের বর্ধমান, আসানসোল, বীরভূমে ফুলের সাপ্লাই হয় এখান থেকে। এখানকার মেন কৃষিকাজই হলো ফুলের চাষ। তো বাগনান ফুলের জন্যই মেনলি বিখ্যাত। আর এছাড়া কী আছে আমার জানা নেই, তোমরা যদি জানো জানিও কমেন্টে। এদিকে লোকাল দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্ম নম্বর 3-এ। এটা সম্ভবত খড়গপুর হাওড়া। বাগনানে এরপর আমি শুয়ে পড়বো। কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ বাগনানের পর খড়গপুর অনেক দেরি। এর মাঝখানে পাঁশকুড়া আছে, পাঁশকুড়া স্টপেজ আছে। দাদারা এখানে ব্যবস্থা করে ফেলেছে।
পেরিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে এখন উড়িষ্যায় প্রবেশ করেছে। আর কিছুক্ষণ পরেই রাউরকেল্লা ঢুকবো, সামনেই আসবে রাউরকেল্লা। ট্রেন ছুটে চলেছে গতিতে। কালকে রাত্রে খুব সুন্দর ঘুমে যায়। হ্যাঁ, রাত্রে একটু আধটু ওইদিকে বৃষ্টি হয়েছিল, দেখা যাক এদিকে কিরকম যদি বৃষ্টি হয়ে যায়। আর তার সাথে একদম সকাল সকাল, এখন বাজছে প্রায় 6টা। এই সকালটা মানে খুবই অনবদ্য লাগে ট্রেন জার্নি করতে গেলে। দুর্দান্ত, একদম সুন্দর একটা পরিবেশ, চারিপাশে গাছপালা, আর মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলে যাচ্ছে, অনবদ্য লাগে। এই জন্যই তো মানুষ বেরোয়, আর ডেস্টিনেশনের থেকে জার্নিটাই এই জন্যই। আমি এই রুটটায় প্রথমবার, পেছন দিকে সূর্যোদয় হচ্ছে আর এইদিকে আমরা এগিয়ে যাচ্ছি। সাইডে সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ। সকাল সকাল এইরকম ট্রেন জার্নি একটা আলাদাই মাত্রা এনে দেয়। আমরা এখন রাউরকেল্লা ঢুকছি। টাইম এখন 6টা 27। আমরা হাওড়া থেকে 411 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম উড়িষ্যার রাউরকেল্লাতে। সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের মধ্যে পড়ছে এটা। আর এখানে আমরা জানি যে রাউরকেল্লা বিখ্যাত স্টিল ফ্যাক্টরির জন্য। আমাদের উড়িষ্যার স্টিল হাব মানা হয় এই রাউরকেল্লাকে। আর রাউরকেল্লাতে আমাদের ট্রেনের টাইম ছিল 5টা 10 নাগাদ। ট্রেন 1.5 ঘন্টা মতো লেট চলছে। তো চক্রধরপুর থেকে ট্রেন আস্তে আস্তে লেট করছে। আপাতত 1.5 ঘন্টার মতো লেটে আছে। আগে গিয়ে কত লেট করে বা কী হয় সেটা তোমরা আপডেটটা পাবে। তার সাথে সকাল সকাল রাউরকেল্লাতে প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল। এখান থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ডও করছে। আমাদের ট্রেনের এখানে হল্ট হচ্ছে 8 মিনিটের হল্ট রয়েছে। কিন্তু যেহেতু ট্রেন লেট করেছে, আমাদের এখন হাওড়া আহমেদাবাদের অ্যানাউন্সমেন্ট হলো প্ল্যাটফর্ম নম্বর 3-এ, মানে এই প্ল্যাটফর্মে আসবে। তো দেখায় আমার মনে হচ্ছে আহমেদাবাদকে আগে ছেড়ে দেবে আমাদেরকে, তারপরে আবার লেট করাবে। প্ল্যাটফর্ম নম্বর 2-এ রয়েছে আমাদের গাড়ি। দেখা যাক কি হয়। লেট করতে করতে ওই দিকেরও ট্রেন মিস হয়ে যেতে পারে। আর ওই দিকটা দেখো, ওই দিকে সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ রয়েছে।
রাউরকেল্লা জয়নগরের রেক রয়েছে একটা। এখন আমাদের সাথে ক্রসিং হবে ডাউন 12859 মুম্বাই হাওড়া গীতাঞ্জলি। এক্সপ্রেসের বাথরুমটা কিছুটা এইরকম, কাঁচটা একটুখানি অপরিষ্কার কিন্তু বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে, ঠিক আছে। আর স্মেলও খুব একটা নেই, মোটামুটি ঠিকঠাক মেনটেন করছে। সকালবেলা এখন বাসনা খাচ্ছি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাসনা আছে, এখানে মুড়ি আছে, চানাচুর আছে, শশা আছে। আমরা হচ্ছে আরেকটা অফিসিয়াল হল্ট এই ট্রেনের। এখানে স্টেশনগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। আমি এই রুটে অনেক বছর আগে এসেছি, একবারই এসেছিলাম, তারপরে এইবার একদম কি বলবো, গ্রামের মাঝে স্টেশন হলে যেরকম হয় আর কি সেরকম। ম্যাক্সিমামই সব মালগাড়ি যায় এর ওপর দিয়ে, দুটো একটা প্যাসেঞ্জার ট্রেন আছে। বামরা, আর এখানে প্রত্যেকটা স্টেশনই, এই বামরা স্টেশনটাও চক্রধরপুর ডিভিশনের মধ্যে পড়ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর লোকাল মানুষ এখানে রয়েছে, কারণ হচ্ছে এখানে একদমই প্যাসেঞ্জার ট্রেন নেই, যা আছে একটা দুটো এক্সপ্রেস ট্রেন যেগুলো এই স্টেশনগুলোতে দাঁড়ায়। আর এদের যাওয়া আসার কি বলবো একমাত্র পথ এইগুলোই। গাড়িও এখান থেকে এক একটা স্টপেজে অনেক দূরে দূরে, সারাদিনে হয়তো দুটো একটা করে ট্রেন যায়, 1 মিনিট 2 মিনিট করে স্টপ, সবাই হুটোপাটি লাগিয়ে দিয়েছে। এখনও সেই টালির চাল, মানে কত পুরনো স্টেশন তোমরা আন্দাজ করতেই পারবে। উড়িষ্যা এখনও অনেক জায়গা আছে যেগুলো আমি এখনও বহু জায়গা আমার ঘোরার বাকি আছে। খুব শান্তির জায়গা এগুলো, এইসব জায়গাগুলোতে এসে ক্যাম্পিং করলে কিন্তু দারুণ লাগে। চেষ্টা করব কখনো। 7:45। औरंगाबाद सुपरफास्ट एक्सप्रेस की लाइन क्लियर हो चुकी है, कुछ ही देर में प्लेटफॉर्म संख्या 1 पर आएगी। इसमें एसी बसेस पीछे है, जनरल आगे है।
একদম বৃষ্টি পড়ে পাতাগুলো একদম সবুজ ঝকঝকে হয়ে গেছে। चाय लेमन टी मसाला चाय नींबू चाय बिना नींबू चाय এখন আমাদের সাথে ক্রসিং হবে 18112 ইয়াসবন্তপুর টাটানগর উইকলি এক্সপ্রেসের সাথে। পরপর সকালবেলা একদম পরপর কাদা ট্রেনের ক্রসিং। শালিমার সুপারফাস্ট। তো আমরা 460 কিলোমিটার জার্নি কমপ্লিট করে হাওড়া থেকে চলে এসেছি উড়িষ্যার গাড়পোস স্টেশনে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের মধ্যে পড়ছে। এখানে এটা একটা উড়িষ্যার লোকাল স্টেশন, এই কারণে প্রচুর লোকাল প্যাসেঞ্জার রয়েছে। এখানে খুব একটা লোকাল ট্রেন চলে না, সেই কারণে এই ট্রেনের ওপরই নির্ভর করে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার। সব প্যাসেঞ্জারই উঠছে এই ট্রেনটায়। টিটি সাহেবও রয়েছে, দেখা যাক কী হয়। টিকিট চেকিং করে না এমনিই যেতে দেয়। আমরা পরপর অনেকগুলো সকালবেলা অনেকগুলো ট্রেন ক্রসিং দেখতে পাচ্ছি। এরপরে আজাদিন আছে, আজাদিন আর 2-5 মিনিটের মধ্যেই ঢুকবে, ক্রস করবো আজাদিনকে। গাড়পোস স্টেশন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে রয়েছি উড়িষ্যা। ট্র্যাক চেকিং, ট্র্যাক চেক করে সাউথ ইস্টার্ন রেলওয়ে। রেস্ট ভ্যান, গাইডিং মেশিন, রেল গাইডিং মেশিন। এখন আমাদের সাথে ক্রসিং হবে 12129 পুনে হাওড়া আজাদি এক্সপ্রেসের সাথে। ঝাড়সুগুড়া সবজি মার্কেট এবং ফলের মার্কেট কত বড়।
হাওড়া থেকে 512 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি উড়িষ্যার ঝাড়সুগুড়া থেকে, ঝাড়সুগুড়া জংশনে। ঝাড়সুগুড়া জংশনে আমাদের ট্রেনের টাইম ছিল 7:45। আমরা এখানে এসে পৌঁছেছি 8:15 নাগাদ, সরি 8টা নাগাদ। প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো লেট ছিল, সেটা এখন লেট মেকআপ হয়ে গেছে, এখন 15 মিনিট মতো লেট আছে। আর ঝাড়সুগুড়াকে উড়িষ্যার পাওয়ার হাব বলা হয়, কারণ হচ্ছে এখানে প্রচুর থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে, সেই কারণে এটাকে খুব, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেশন একটা এই উড়িষ্যার। আর এই উড়িষ্যার ঝাড়সুগুড়া জংশন সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের মধ্যে পড়ছে। আর এই স্টেশন থেকে হাওড়া, নাগপুর মুম্বাই লাইন এবং ঝাড়সুগুড়া বিজয়নগরম লাইন ভাগ হয়ে যাচ্ছে। আমরা বিজয়নগরম লাইন হয়ে কোলাপুরের দিকে চলে যাব। এখানে 15 মিনিটের হল্ট রয়েছে। এখানে প্রচুর প্যাসেঞ্জার ওঠানামা করছে। এটা কিন্তু খুব বড় প্ল্যাটফর্ম। রাউরকেল্লাতে আহমেদাবাদ আমাদের পরে ঢুকেছিল, কিন্তু এখানে আমাদের পেছনই একদম আছে। আহমেদাবাদের অ্যানাউন্সমেন্ট হলো, আহমেদাবাদ সুপারফাস্ট আসছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। নর্মাল জেনারেল ক্লাস যেমন ভিড় হয় ততটা কিন্তু ভিড় নেই এই ট্রেনটাতে, মোটামুটি সবাই বসেই আছে। ওইগুলোই দাঁড়াই দেন। এখানে 15 মিনিটের হল্ট রয়েছে। এইদিকে হাওড়া মুম্বাই লাইন বেরিয়ে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি বিজয়নগরমের লাইনে রুটে। জগদলপুর থেকে হাওড়া মুম্বাই লাইন সোজা বেরিয়ে যাচ্ছে বিলাসপুর হয়ে, রায়পুর হয়ে, আর আমরা সম্বলপুরের দিকে চলে যাচ্ছি। সাইড প্যান্টি দিয়ে খাবার দিচ্ছে। ফুড চাটে মেনু হচ্ছে ভেজ মিল 130 টাকা। পরে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে সম্বলপুর পেরিয়ে গেছে। লহিসিংহা বলে একটা স্টেশনে সিগনালে দাঁড়িয়ে ছিল গাড়ি। দুপুর বাড়ছে, গরমও প্রচুর বেড়ে গেছে, অনেকটাই গরম, অনেকটা বেড়ে গেছে। গাড়ি ফেলে গেছিল একবার, মনে আছে তো?
यात्री मैंने जायकरी ध्यान जगदलपुर जीवन गाड़ी हावड़ा जगदलपुर समलेश्वरी एक्सप्रेस बर्तमान 1 नंबर प्लेटफॉर्म रे आसी जाए। देखो 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 भाई रुक जाएगा भाई, क्यों ऐसे हमको तलाय चले যেতে ছাগল ছাগল ছাগল। তো আমরা এখন হাওড়া থেকে 680 কিলোমিটার জার্নি কমপ্লিট করে উড়িষ্যার বলাঙ্গীর জংশনে চলে এসেছি। এটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ের সম্বলপুর ডিভিশনের মধ্যে পড়ছে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। ট্রেনের এখানে টাইম ছিল 11টায়, 11টা বেজে 45-এ ঢুকেছে, মানে 45 মিনিটের মতো ট্রেন লেট রয়েছে। এখানে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নেমে গেল, এরপরে আস্তে আস্তে ট্রেন খালি হতে থাকবে। বলাঙ্গীর রেলওয়ে স্টেশন খুর্দা রোড বলাঙ্গীর লাইন এবং তিতলাগড় ঝারসুগুড়া ব্রাঞ্চ লাইনকে কানেক্ট করছে, এই কারণে এটা জংশন রেলওয়ে স্টেশন। ওই সামনে গাছে খেজুর ধরেছে, এই খেজুর গাছ আর দেখা যায় না, মানে ছোট ছোট খেজুরগুলো দেখাই যায় না। সেটা কিন্তু মিষ্টি খুব হয়, আমাদের গ্রামেও ছিল, এখন আর নেই গাছ। তো আমরা বলাঙ্গীর চলে যাচ্ছি। मिल वाले खाना भात पा देवे ना। हावड़ा থেকে 743 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি উড়িষ্যার তিতলাগড় জংশন। ইস্ট কোস্ট রেলওয়ের সম্বলপুর ডিভিশনের মধ্যে পড়ছে এই তিতলাগড়। টিআইজি হচ্ছে স্টেশন কোড। এখানে অ্যাকচুয়ালি আসার কথা ছিল 12টায়, ট্রেন 47 মিনিট মতো লেটে চলছে, সেই কারণে এখন 12টা 47 এসেই তিতলাগড়ে পৌঁছেছে। এখানে 10 মিনিটের হল্ট রয়েছে তিতলাগড়ে, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এখান থেকে আমি জল নিলাম, একটা ঠান্ডা জল। এরপরে আস্তে আস্তে রায়গড়া পেরোলে তারপরে আমাদের ঘাট সেকশানটা শুরু হবে। গরম এত বেশি যে বেশি জানলার ধারে দরজার ধারে দাঁড়ানো যাচ্ছে না, গরম হাওয়া দিচ্ছে। এখানে প্রচুর মানুষ নেমে কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছে, প্যাক করে নিচ্ছে। তবে এই তিতলাগড় জংশনটা মেনলি খুব মেজর একটা জংশন স্টেশন, কারণ হচ্ছে এখান থেকে প্রচুর ওয়াগন, মালগাড়ি এই ধরনের ট্রেন আসা যাওয়া করে। তিতলাগড় রেলওয়ে জংশন বিজয়নগরম রায়পুর ব্রাঞ্চ লাইন ইস্ট কোস্ট রেলওয়ে জোনের, আর তিতলাগড় ঝারসুগুড়া ব্রাঞ্চ লাইনকে কানেক্ট করছে, এই কারণে এটা জংশন স্টেশন। এখানে ফলও বিক্রি হচ্ছিল।
শীতলাগড় জংশন ছেড়ে যাচ্ছি। গরম বাড়ছে ভয়ানক লেভেলের, এতটাও আশা করিনি এতটা গরম হবে। Smoking is a punishable offense. সাবধান, বৈজ্ঞানিক চূড়ান্ত মুদ্রার রক্ত শোষণকারী তেল ব্যবহার করেন তো। আমরা এখন কেসিঙ্গা চলে এসেছি। কেসিঙ্গা বলে একটা স্টেশন রয়েছে এই রুটেই। তো স্টেশনটা তো দেখে অনেকটা বড়ই লাগছে, কিন্তু ঘটনাটা হচ্ছে একটা দোকান নেই। এটাও কিন্তু ইস্ট কোস্ট রেলওয়ের সম্বলপুর ডিভিশনের মধ্যে পড়ছে, কিন্তু বাইরে দোকান রয়েছে, কিন্তু স্টেশনের ভেতরে কোনো দোকান নেই। আস্তে আস্তে ট্রেন খালি হতে হতে যাচ্ছে, এরপরে আরও খালি হয়ে যাবে। ট্রেন জার্নির মজাটা এই দুপুরের জন্য একটুখানি কষ্টটা হচ্ছে, গরমটা অনেক বেশি হয়েছে সেই কারণে। না হলে কিন্তু ট্রেন জার্নি কিন্তু মজা রয়েছে। এরপরে ঘাট সেকশনটা শুরু হলে তারপরে এই দুঃখ দুর্দশা সব চলে যাবে আমার মনে হয়। পাশেই দেখো স্টেশনটার পাশটায় দেখো কত সুন্দর ইয়ে। নর্থ ইস্টে গেছিলাম। নর্থ ইস্টে লামডিং থেকে নিউ হাফলং অবধি যে রুটটা আছে একদম এত সুন্দর রুট, তো ওইটার পরে এই সম্বলপুর রুটে এসে মানে দারুণ লাগছে। মানে ওই দিকের পুরো একটা ভাইব পেয়ে যাচ্ছে। বগি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, কারণ মোটামুটি সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। যত স্টেশন আসছে এরপরে আস্তে আস্তে আরও খালি হয়ে যাবে ট্রেন। এখানে আনারস কাটছে বিক্রি করবে বলে। বৃষ্টি কি একটু একটু হবে? এই মেঘলা দিনে একলা ঘরে একটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। সামনে একদম পাহাড়, মানে এইবার মনে হচ্ছে ডান দিকে টার্ন নেবে গাড়িটা। অদ্ভুত লাগছে দেখতে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়িয়ে আছে অম্বদালা বলে একটা স্টেশন। এখানে একটা জিনিস দেখো, এখানে ঢালাইয়ের কাজ করছে মহিলারা। ওরাই
এই লোকেশনটা কত সুন্দর দেখো, এই ট্রেন একটা বাঁকে দাঁড়িয়ে রয়েছে। তো এই দিক থেকে এই দিকটা ফাঁকা রাস্তা, আর এই দিকে একটা গ্রামের ভেতর দিকে চলে যাচ্ছে, মানে এইখান থেকে কয়েকজন গাড়ি নিয়ে বাইক নিয়ে এলো। বৃষ্টি হলে জমে যাবে ব্যাপারটা, কিন্তু বৃষ্টি কি হবে সবটাই কি মনের ইচ্ছা মতো হয়? হলে তো জমে যাবে, কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এবার পাহাড়, মানে পাহাড় সব থেকে বড় হচ্ছে একটা ল্যান্ডস্কেপ ভিউ রয়েছে না। উপরওয়ালা কিন্তু কথা রেখেছে, বৃষ্টি কিন্তু পড়ছে। এই যে বৃষ্টির ফোঁটা আমরা দেখতে পাচ্ছি। ওটা ওটা টাটানগর, এর্নাকুলাম টাটানগর এক্সপ্রেস, এর্নাকুলাম টাটানগর এক্সপ্রেস। 1A005 Howrah Jagdalpur Samleshwari Express. Arrive on platform number 2. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या তো আমরা এখন হাওড়া থেকে 884 কিলোমিটার জার্নি কমপ্লিট করে উড়িষ্যা রায়গড়া স্টেশনে জংশনে চলে এসেছি। রায়গড়া জংশন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে রায়গড়া ডিভিশনের মধ্যে পড়ছে। আর RGD হচ্ছে এখানকার স্টেশন কোড। এখানে আমাদের ট্রেনের 15 মিনিটের হল্ট রয়েছে, সরি 20 মিনিটের হল্ট রয়েছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা লস্যি, না লস্যিটা ভালো। এখানে MRPটা তুলে দিয়েছে, তাও ঠিক আছে। রায়গড়া স্টেশনটা কিন্তু আমি এরকম স্টেশন আগে কোনোদিন দেখিনি, এত চওড়া একটা স্টেশন। এখানে একটু ট্রেন পরিষ্কার করা হবে, লোকও চেঞ্জ হবে এখানে। আগে ঘাট সেকশন থাকার কারণে পেছনেও কিন্তু ইঞ্জিন লাগানো হয়েছে, কারণ এরপরে সিঙ্গেল রুটে যাবে আর ঘাট সেকশন চড়াই উতরাই আছে, সেই কারণে একটা ইঞ্জিনের পক্ষে সম্ভব নয়। জল রিফিল করা হয়ে গেল, আর বৃষ্টি কিন্তু পড়ছে টিপটাপ টিপটাপ করে। আর রায়গড়া মেনলি বিখ্যাত এর ন্যাচারাল বিউটির জন্য। ভেবেছিলাম হয়তো এদিক থেকে খুলে দেবে, ওইদিকে বেরিয়ে যাবে। নিজের অবস্থা নামের মতো কেস, ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবার। বৃষ্টি পেলেও পেতে পারি রায়গড়াতে, বৃষ্টি পেলেও পেতে পারি। আবো মনে হচ্ছে, দেখা যাক। এই গাছে হালকা হালকা, তার জন্য হয়ে যাক। চলো, ও হাওয়াও দিচ্ছে একটা ফুরফুর ফুরফুর করে, একটা সুন্দর মেজাজ একটা। যে এই রুটটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু পুরো একদম সিঙ্গেল ইলেকট্রিফাইড রুট।
পাহাড়ের নিচে, পাহাড়ের কোলে। দারুণ দারুণ, অসাধারণ একটা প্ল্যাটফর্ম। ওই মালগাড়িটা ঢুকে গেলে ছেড়ে দেবে, সিঙ্গেল রুট যেহেতু। আমাদের ট্রেন আবার ঘুরে ঘুরে ওইটা দিয়ে যাবে মনে হচ্ছে, জানি না। প্রথমবার তো এই রুটে। ওই পাহাড়ের কোলে কোলে দেখো চাষাবাদ হচ্ছে, ওই যে ওইগুলোতে। ওই যে ওই দিক দিয়ে আমরা এলাম, ওই পার্ট, ওই 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 জায়গাটাতে। রায়গড়ের পরে এর প্রথম হল্ট হচ্ছে টিকরি। টিকিরি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, দুটো প্ল্যাটফর্ম রয়েছে এখানে। আর এটা রায়গড় ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, মানে ইস্ট কোস্ট রেলের ডিভিশন হচ্ছে রায়গড়। টিকরি স্টেশন। দারুণ একটা সুন্দর স্টেশন। এখানেও একটা ক্যাম্পিং করা যাবে এইরকম জায়গাগুলোতে। এখানে কিছু চাষবাস হচ্ছে। প্ল্যাটফর্ম নম্বর 4-এ আছি আমরা, তার মানে 4টে প্ল্যাটফর্ম রয়েছে টিকরিতে। আমি বললাম দুটো নয় 4টে, আমরা 4 প্ল্যাটফর্ম নম্বর 4 আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে। আমাদের ট্রেন এখন এবার পৌঁছাবে লক্ষ্মীপুর রোড। একদম সিঙ্গেল লাইনে ছুটে চলেছে গাড়ি। বাহ, সুন্দর স্টেশন লক্ষ্মীপুর রোড, সুন্দর কার্ভ নিয়ে আছে। হাওড়া থেকে 995 কিলোমিটার জার্নি কমপ্লিট। আমরা উড়িষ্যার লক্ষ্মীপুর রোডে চলে এসেছি। ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে, একদম সন্ধে হয়ে গেছে। প্ল্যাটফর্ম চত্বরও ফাঁকা, কিন্তু একটাই এইদিকে দেখছি যতই যে স্টেশনগুলো রয়েছে পাহাড়ের কোলে, তো কোনো স্টেশনে কোনো খাবারের দোকান নেই। লক্ষ্মীপুর রোডে আমাদের আসার টাইম ছিল 5টা 28, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 6টা 59, মানে ওই 1 ঘন্টা 21 মিনিট মতো লেট আছে। আর মোটামুটি 60 কিলোমিটার মতো বাকি কোরাপুট। সুন্দর স্টেশনগুলো বেরিয়ে যাচ্ছে। এখন আমরা পার করছি দামনজড়ি। এখানে 2 মিনিটের হল্ট ছিল। দামনজড়ির পরেই হচ্ছে কোরাপুট। কোরাপুটের আগে লাস্ট স্টপেজ হচ্ছে এটা। দামনজড়ি। আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারা নেমে গেল এখানে দামনজড়িতে। আমার বেড, ওইদিকের বেড এবং আগে সমস্ত বেড ফাঁকা। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই মোটামুটি নেমে গেছে। এবার সময় হচ্ছে ডিবোর্ড করার। আমরা 1057 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছালাম উড়িষ্যার কোরাপুট জংশনে। তো ফাইনালি আমরা হাওড়া থেকে 1057 কিলোমিটার জার্নি কমপ্লিট করে উড়িষ্যার কোরাপুট জংশনে এসে পৌঁছালাম, এবং আমাদের এবারের জার্নি এখানেই শেষ হলো। তো দেখা হবে আবার পরের পর্বে। আমার জার্নি এক্সপিরিয়েন্স খুব ভালো, তোমরাও দেখে বুঝতেই পেরেছো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে।